গৌরাঙ্গ মহাপ্রভু তার জন্য যে প্রেম সম্পত্তি আমরা লাভ করতে পেরেছি, এই রকম অবতার আর ভূত না ভবিষ্যতে, না কখনো অবতার সেই রকম হয়েছে আর না কখনো এমন অবতার হবে। আজ সারা বিশ্ববাসী হরে কৃষ্ণ নামের প্রেমে যেভাবে তারা নিমজ্জিত রয়েছেন, সেটা গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, সেই প্রেম আমরা কোনোদিন কোনোভাবেই আমরা পেতাম না। আজ এই মকর সংক্রান্তির দিন দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও মেলা, এবং ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে কোথাও না মিলন মেলা তৈরি হয়েছে। এই অজয়ের পাড়ে আজকের আপনারাই মিলন মেলাতে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের দিনে দেখুন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জয়দেবের প্রান্তে সেই একই বিরাট বড় মেলা, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে মেলা। আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে সারা ভারতবর্ষ থেকে লক্ষ মানুষের ভিড় হয়ে তারাও সবাই সেই মিলন কেন্দ্রে উপস্থিত হচ্ছে। মিলন মানেই কি? একে অপরের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করা, একে অপরের সঙ্গে ভালো মন্দ বুঝে নিয়ে সুখ দুঃখের বিনিময় করা। এই সুখ দুঃখের বিনিময়ের মাধ্যম যদি কৃষ্ণ নাম হতে পারে, তাহলে তার থেকে আর বেশি মঙ্গলময় জিনিস কি হতে পারে জীবনে? সেই মঙ্গলময় কীর্তন গান আমরা ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন পেয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে। তাই এমন অবতার আর ভূত না ভবিষ্যতে, কোনোদিন হয়নি, কখনো হবারও নয়। তাই বড় অবতার ভাই, বড় অবতার, পতি তেরে বিলা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের বড় অবতার ভাই, বড় অবতার, বড় পতিতের বিলাবলো, পতিতের বিলাবলো, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবলো, পতিতের বিলাবল, পতিতের বিলাবল, পতিতের বিলাবল, বিলাবল, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বাসীগণ, এই দয়াল নিতাই গৌর হরে এসেছিলেন বলে আজ তোমরা পেয়েছে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম বিতরণ, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম, কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি গতিরন্যথা। কলিযুগ
যোগী নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। গতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার, গতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার, গতি তেরে বিনা বলো, গতি তেরে বিনা বলো, বিনা বলো, বিনা বলো প্রেমের ভান্ডার। আর গতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার। রে মামা রে সরে নিজা 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 বাবা নে বাবা নে মামা পা মামা পা নে বা মামা পা রে 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 বামা বামা রে সরে নে নিজা রে সা নিজা রে সরে মা রে মা পা নে পা নে বামা রে রে মা পা নে সা নে সা রে মা পা নে সা নে সা রে মা পা নে সা নে সা নে সা। গতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। আর গতি তেরে বিনা বলো প্রেমের ভান্ডার। ও ভাগ্যবান কলিযুগী বাসীগণ, নয়ন ভরে দেখো, হৃদয় দিয়ে অনুভব করো, দেখো এমন প্রেমের অবতার হয় না আর হবার নয়, হয় না আর হবার আর হয় না আর হবার নয়। হয় না আর হবার তোমরা বিচার করে দেখতে পারো, হয় না আর হবার নয়। তোমরা বিচার করে দেখতে পারো, হয় না আর হবার বিচার করে দেখতে পারো, হয় না আর হবার তোমরা নয়। বিচার করে দেখতে পারো, হয় না আর হবার এমন ভাগ্যবান কলি যুগে হয় না আর হবার নয়। ভগবান কলি যুগে হয় না আর হবার এই হরিনাম বিলাইতে হয় না আর হবার নয়। হরি নাম বিলাইতে হয় না আর হবার ওই প্রেম ভক্তি প্রকাশিতে হয় না হবার নয়। প্রেম ভক্তি প্রকাশিতে হয় না আর হবার রে 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 সা রে রে সা সা মা বানি রে সা রে সা। রাধে 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 বলে এমন হয় না হবার না রে মা বানি বানি মামা রে মা বানি সা রে সা রে সা। মা বানি রে সা রে সা রে সা। মা বানি রে সা রে সা রে সা। মা বানি রে সা রে সা। কৃষ্ণ 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 বলে এমন হয় না হবার না মামা রে সা রে রে সা রে সা রে বাবা রে মা বানি সা রে সা সা। রে মা বানি সা রে সা সা। রে মা বানি সা রে সা রে সা সা। হরি 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 বলে এমন হয় না হবার নয় রাধে 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 বলে হয় না আর হবার না কৃষ্ণ 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 বলে এমন হয় না হবার নয় হরি 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 বলে হয় না আর হবার না এই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি হরি বলে হয় না আর হবার নয় রাধে 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 বলে হয় না আর হবার নয় কৃষ্ণ 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 বলে হয় না আর হরি 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 বলে হয় না আর হবার নয় হরি 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 বলে হয় না হবার না গতিতে রে বিনা বল প্রেমের ভান্ডার, প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, नमो नमस्ते, नमो नमः। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এইটা থেকে আসছে এইটা।
এই অজয়ের তীরে, এই মিলন প্রাঙ্গণে আজ আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ আজকের একত্রিত সমবেত হয়েছেন লীলা সংকীর্তন আস্বাদন করার জন্য। আজ একটি ভারতবর্ষের বিশিষ্ট দিন, বিশেষ দিন, মকর সংক্রান্তি উৎসব। সারা বিশ্ববাসী আজ মা গঙ্গার স্নানে নিজেদের জীবনকে পবিত্র ধন্য করার জন্য আজকের তারা সবাই একত্রিত হয় মা গঙ্গার তীরে। গঙ্গা সাগর, স্বর্গ থেকে গঙ্গার আগমন এবং তার মিলিত হওয়ায় এই যে বিরাট বড় উৎসবের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে, সেই প্রাণ কেন্দ্রে আপনারা আজকের এই বিশেষ জায়গায় আপনারা এসেছেন লীলা সংকীর্তন শুনতে, আস্বাদন করার জন্য। এই কীর্তন গান আমাদের বাঙালিদের কাছে সব থেকে প্রিয় গান। আমরা সেই কীর্তনের মধ্যে ডুবে থাকতে ভালোবাসি। তাই এই মিলন প্রাঙ্গণে, এই উৎসবে আপনারা যে ধুলির মধ্যে বসে কীর্তন শুনছেন, এটা মহাপ্রভুর করুণা, আমার নিতাই চাঁদের করুণা। তাই আজ এগুলো সম্ভব। এই যে মা গঙ্গা, এই যে মকর সংক্রান্তি উৎসব, মা গঙ্গার আগমন, এটি নিয়ে পুরাকাল থেকে এবং পৌরাণিক তত্ত্ব হিসাবে অনেক ঘটনা রয়েছে। শ্রী ভগবান বিষ্ণুর অঙ্গ বিগলিত জল চরণ প্রান্ত থেকে গঙ্গা ধারা হয়ে বয়েছে। সেইটি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে শক্তি হিসেবে জমা ছিল। একবার নারদ মুনির খুব অহংকার হয়েছিল যে তার থেকে বোধহয় বড় গায়ক আর এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হয় না। তো নারদ মুনির একটা বিরাট বড় অহংকার ছিল যে আমি যা করব সেটাই বোধহয় সঙ্গীত হয়ে যাবে, সেটা বোধহয় গান হয়ে যাবে। তাই বিনা যন্ত্রে হঠাৎ তার একদিন মনে হলো যে আমার রাগ রাগিনী একটু আমি গাইব আজকে। তো বিনা যন্ত্রে তান তুলে রাগ রাগিনী ধরলেন নারদ মুনি। কিন্তু অহংকারে তো মানুষের পদস্খলন হয়, পা ডগমগ করে, কখন কি বলে, কিভাবে কি করতে হয় না করতে হয় বোঝা যায় না। তাই রাগ রাগিনীকে এমনভাবে নারদ মুনি ব্যবহার করলেন যে সকল রাগ রাগিনী গন্ধর্ব লোকে তারা পঙ্গু হয়ে অসুস্থ হয়ে পড়ে রইল। ত্রাহিমাম ত্রাহিমাম স্বর। তখন নারদ গিয়ে দেখছে যে তোমাদের এই অবস্থা করলো কে? রাগ রাগিনী বলছে আপনি নিজেই করেছেন আমাদেরকে ব্যবহার করে এইভাবে। বলে ঠিক আছে, আমি যদি অপরাধ করে থাকি, আমি যদি ভুল রাগ রাগিনী গিয়ে থাকি, ভুল যদি তোমাদেরকে ব্যবহার করি, তাহলে তোমাদের অসুস্থতার কারণ কি হতে পারে? বলে আমাদেরকে যদি আবার কেউ নতুন করে শুদ্ধভাবে গাইতে পারে তবেই আমাদের সুস্থতা সম্ভব, নইলে আমরা সুস্থ হতে পারবো না। তো পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে কে এমন আছে যে তোমাদেরকে শুদ্ধভাবে গাইতে পারে? আমি কি আবার ধরবো না কি গান? তখন রাগ রাগিনী বলছে থাক, যা ধরেছেন তাতে এই অবস্থা হয়েছে, আবার যদি ধরেন এবার মরেই যাব, আর বাঁচবো না, আর ধরতে হবে না। এমন একজনকে গিয়ে ধরুন যিনি আমাদেরকে শুদ্ধভাবে ব্যবহার করতে পারবেন। সে কে পারবেন? সেই বিশ্বব্রহ্মাণ্ডে একজনই রয়েছেন শুদ্ধ গায়ক, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেব হচ্ছেন শুদ্ধ গায়ক, শুদ্ধ রাগ রাগিনী, তিনি কেবলমাত্র জানেন, আর কেউ জানেন না। তখন নারদ মুনি গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলো, মামা ভুল ভাল রাগ রাগিনী গেয়ে আমি রাগ রাগিনীকে অসুস্থ করে ফেলেছি, তুমি একটু সাহায্য করো তাদেরকে সুস্থর জন্য। তখন ভোলানাথ বলছে যে ঠিক আছে, আমি গাইতে পারি, কিন্তু আমার তো শ্রোতা লাগবে, শ্রোতা না হলে গান গাইবো কেমন করে? যেমন আপনারা আমার কীর্তন শুনতে এসছেন বলেই না আমার গাইতে ভালো লাগছে। এখন এখানে ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, আমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় যে গান গাও, আমি গাইতে পারবো? মোটেও পারবো না, যতই পয়সা আপনি আমাকে দিন। একটাও লোক নেই, আমি কাকে গান শোনাবো? বাঁশ খুঁটি গিয়ে না প্যান্ডেলকে? তা তো হয় না। আমার শ্রোতা চাই। দেবাদিদেব মহাদেব বলছে আমার শ্রোতা কই? তখন নারদ মুনি বলছে কেন, আমি নিজেই তো শ্রোতা, আমি নিজেই তোমার গান শুনবো। বলে দূর বেটা, তুই আমার গান শুনবি কি রে? আমার গান শোনার যোগ্যতা তোর মধ্যে হয়েছে? তুই তো গান গেয়ে তুই রাগ রাগিনীকে সর্বনাশ করে ফেলেছিস।
তুই আমার গান শোনার তোর যোগ্যতা হয়নি। আমার শ্রোতা দুজন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কে? ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণুলোকের বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু ছাড়া আমার গান শোনার মতো যোগ্যতা কারোর মধ্যে এখনো তৈরি হয়নি। তখন নারদ মুনি গিয়ে নিমন্ত্রণ জানালো ব্রহ্মাকে, বাবা তুমি চলো তাড়াতাড়ি, শিব ঠাকুর কৈলাসে গান ধরবেন, তুমি একটু শ্রবণ করো। বিষ্ণুকে গিয়ে বললেন, প্রভু তুমি চলো গিয়ে শিব ঠাকুরের গান শুনবে। বিষ্ণু বলছে যে বাপরে, শিব ঠাকুর গান গাইবে কৈলাসে আর শুনবো না? এ তো হতেই পারে না, নিশ্চয়ই যাব। ব্রহ্মা বিষ্ণু দুজনে সে সামনে এসে বসলেন শিব ঠাকুরের গান শোনার জন্য। শিব ঠাকুরের গান শোনার জন্য শুনলেন, বসলেন। এমন গান ধরেছে শিব ঠাকুর যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একবারে গলে যাবে এইরকম অবস্থা। ব্রহ্মা বিষ্ণু তার সামনে বসে বসে গান শুনছে। সর্বাঙ্গ বিষ্ণুর থরথর করে কাঁপতে শুরু করলো, সর্বাঙ্গ ঘর্মাক্ত হতে শুরু করলো। ঘর্মাক্ত জল অঙ্গ বিগলিত হয়ে পড়তে লাগলো, চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু ঝরে পড়তে লাগলো। কারোর দেখার ক্ষমতা নেই, ব্রহ্মা দেখতে পেল যে ব্রহ্মা দেখছে বিষ্ণুর বিগলিত অঙ্গ জল। সঙ্গে সঙ্গে গিয়ে কমণ্ডলটা সেখানে পেতে দিলেন। সমগ্র বিষ্ণুর শরীর ঘর্মযুক্ত হয়ে সেই ঘর্মাক্ত স্নিগ্ধ স্নান ধারা হয়ে আজ ব্রহ্মার কমণ্ডলে যিনি জন্ম নিলেন তিনি হলেন জগতের মা গঙ্গা, তিনি হলেন পতিত পাবনী সুরধনী মা গঙ্গা। সেই সুরধনী মা গঙ্গা ব্রহ্মার কমণ্ডলের মধ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলেন। তারপরে এদিকে যখন ওই সূর্যবংশীয় আমাদের ভগীরথ তার কুলকে উদ্ধার করার জন্য, সগর রাজার শতপুত্রকে উদ্ধার করার জন্য যখন সাধনার প্রয়োজন হলো, গঙ্গাকে আনার দরকার হলো, তিনি নিজে সাধনা করে নিয়ে এলেন ওই ব্রহ্মার থেকে, কমণ্ডল থেকে গঙ্গাকে। ব্রহ্মা বললেন যে আমি দিতে পারি আমার গঙ্গাকে, কিন্তু গঙ্গা যখন আমার কমণ্ডল থেকে পৃথিবীতে পড়বে সেটার রোধ করার ক্ষমতা কারণ নেই, পৃথিবী চৌচির হয়ে যাবে, এত তার তীব্র তেজ। কে রক্ষা করতে পারে? একমাত্র ভোলানাথ শিব ঠাকুর রক্ষা করতে পারে। তাই ওই ব্রহ্মার কমণ্ডল থেকে যখন পড়েছে আমাদের গঙ্গা মা, যখন তিনি পাবন ধারা হয়ে যখন বয়ে আসছেন, তখন তার শক্তিকে রোধ করার জন্য শিব ঠাকুর স্বয়ং গিয়ে পেতে দিয়েছিলেন জটা, তার শক্তিকে রোধ করেছিল। তারপর থেকে মা গঙ্গা এলো, সেই মা গঙ্গা আজ গঙ্গাসাগরে মিলিত হয়েছে। সেই গঙ্গাসাগরের মেলায়, সেই মকর সংক্রান্তি উৎসবে আজকে সারা ভারতবর্ষ গঙ্গা স্নান করে নিজেদেরকে পুণ্য করার চেষ্টা করে, পুণ্যবান করার চেষ্টা করে। হ্যাঁ, ওই জন্য বলছে আমাদের খনার বচন আছে না, যে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, তাহাই নিয়ে কালকার, আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এখানে ভগার খাল মানে হচ্ছে গঙ্গা, ভগা মানে ভগীরথ, ভগীরথ যে গঙ্গাকে নিয়ে এসছে তাকে ভগার খাল বলেছে, কৌতুক ছন্দে তিনি বলেছেন। সেই গঙ্গা মায়ের চরণে যদি কেউ আপনারা আজকের দিনে প্রণাম করতে পারেন, আর এই অজয় বলুন, যাই বলুন, ভারতবর্ষের সকল নদী বলুন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রত্যেককেই গঙ্গার সঙ্গে যেন মনে হয় যুক্ত রয়েছে। তাই পৃথিবী যখন গঙ্গা ধারায় স্নাত, তাই প্রত্যেকটি জলকে গঙ্গা জল বলেই আপনারা মাথায় দিয়ে স্নান করবেন। এই গঙ্গার তীরে বসে এই জয়দেব গোস্বামী তিনি কেন্দুলি গ্রামে ভগবান কৃষ্ণকে পর্যন্ত টেনে নিয়ে এসে বাধ্য করেছিলেন লেখাতে, স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারং, বলাতন তিনি বাধ্য করিয়েছিলেন। সেই মা গঙ্গার তীরে আজকের আপনারা কীর্তন শ্রবণ করছেন। এই মা গঙ্গা নিয়ে একটা সুন্দর গান আছে, বিদ্যাপতির পদকর্তা বিদ্যাপতির লেখা। সে গানটা যেহেতু আজকের সংক্রান্তির দিন আর মা গঙ্গার এইরকম পরব, চলো সেই গানটা আমি আপনাদেরকে একটু শোনাই। সবাই মিলে করজোরে বসবেন, মা গঙ্গার একটু বন্দনা করি। বড় সুখ সাবন তোয়া তীরে, কি সুন্দর গান দেখুন, বিদ্যাপতির লেখা। বড় সুখ সাব आवल तुवा तीरे, छोड़त ही निकट नयन बबी नीरे। খুব শান্তি পেলাম মা তোমার পাশে এসে, তোমার তীরে বসে আমার জীবন যেন মনে হয় ধন্য হয়ে গেল। কিন্তু এই অল্প মুহূর্তের জন্য তোমার সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক আমার তৈরি হলো, সেটাকে ছিন্ন করে চলে যেতে আমার হৃদয় এখন কাঁদছে।
ছোড়তে হি নিকট, তোমার তীর ছেড়ে চলে যাব, নয়নে ববি নীর, সেটা ভাবতে গিয়ে চোখ থেকে জল আসছে। প্রেম, প্রেম তো চোখ থেকে জল আনে। চোখে জল মানেই আপনি তার সঙ্গে প্রেম করেছেন। প্রেমের লক্ষণ হচ্ছে চোখের জল। বড় সুখ সাवन आवल तो तीरे, बड़ सुख सावन आवल तो तीरे, बड़ সুখ সাও অবলত छोड़त ही निकट नयन बबे नीरे, छोड़त ही निकट नयन बबे नीरे, गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे নম গঙ্গে নম গঙ্গে बड़ सुख सावन तुम तेरे, बड़ सुख সাও सावन तुम तेरे, एक अपराध हम मुर जानी, एक অপরাধ ক্ষময় মনে জানি एक अपराध क्षमा मुर जानी, অপরাধ ক্ষময় মনে জানি একটা অপরাধ আমরা সবাই করে ফেলি গঙ্গা স্নান করতে এলে। সেই অপরাধ কি মায়েরা? এই অপরাধ আমরা সবাই করি, আপনারাও করেন, আমিও করি, সবাই করি। অপরাধ কি? হুড়মুড় করে জলের মধ্যে নেমে যাওয়া। হুড়মুড় করে নদীর জলে নেমে যাও। এই যে পাশে নদী আছে যেখানে স্নান করে আসছে, যখন মনে হবে গঙ্গা স্নান করব, হুড়মুড় করে নামবে না। শুধু নদীতে কেন, যদি কলের জলেও স্নান করো তাহলে কলের জলেও হুড়মুড় করে নামবে না স্নান করতে। কেননা প্রত্যেকটি জল আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের এটি বৈশিষ্ট্য যে আমরা প্রত্যেক বস্তুতে ভগবানকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমরা জলের মধ্যেও ভগবান খুঁজি, বায়ুর মধ্যে ভগবান খুঁজি, পাথরের মধ্যে ভগবান খুঁজি, ধুলোর মধ্যে ভগবান খুঁজি। পৃথিবীর প্রত্যেকটি তত্ত্বের মধ্যে আমরা ঈশ্বর দর্শন করতে চেষ্টা করি। তাই জলও আমাদের কাছে ঈশ্বর, জলও আমার কাছে প্রণম্য, জলও আমার কাছে বরণীয়, প্রণমীয়। তাহলে প্রণাম করতে হয়, হুড়মুড় করে জলের মধ্যে নামতে নেই। যদি নদী, পুকুর বা কলের জল নিজের বাথরুমেও যদি স্নান করেন, জলটা গায়ে দেওয়ার আগে, পায়ে ফেলার আগে জলটা নিয়ে আগে একটু মাথায় দেবেন, মাথায় দিয়ে তাকে প্রণাম করতে হয়। আর যদি নদীতে স্নানে নামেন তাহলে একটা প্রণাম মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা বলে ওই মন্ত্রের জলটা নিয়ে ওই মাথায় মধ্যে দিতে হয়। সে মন্ত্র আপনারা জানেন? জানেন না? কি বাবারে, আপনারা জানেন না সেই মন্ত্র? গঙ্গার প্রণাম মন্ত্র জানেন না? তাহলে আমার সঙ্গে একবার বলে বলে শুনে নিয়ে মুখস্থ করে নিন। सद्य पातक संहंत्री, सद्य दुख विनाशिनी, सुखदा मोक्षदा गंगा गंगैव परमागतिम। মনে থাকবে? সবাই হাত জোড়ো করো, সবাই হাত জোড়ো করো। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মুখস্থ করে নাও। সবাই হাত জোড়ো করে গঙ্গার প্রণাম মন্ত্রটা জেনে নাও। বলো, এত মেলায় চারিদিকে চেঁচামেচি হচ্ছে আমি বুঝতে পারবো না হয়তো, কিন্তু তবু আমার সঙ্গে সঙ্গে বলো, বলো, সবাই মিলে বলবে। বলো, ওম নমঃ সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে বাবা মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে এত বড় মন্ত্র মনে থাকে? একে মেলার মধ্যে এসছি, নানান ধরনের সব জিনিসপত্র কানের ধারে চলছে, তারপর তুমি এত লম্বা মন্ত্র বল। মনে থাকবে না, মনে থাকবে না। এত বড় মন্ত্র মনে থাকে না। কোনো ছোট মন্ত্র যদি থাকে বলো। তাহলে একটা শর্ট মন্ত্র আছে, শর্ট মন্ত্র বলবো কি মানে বলবো? একটা ছোট্ট মন্ত্র শুনে নাও।
যদি কোনো মন্ত্র মুখস্থ না থাকে তাহলে জলটা হাতে নিয়ে শুধু বলবে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে, এটা বলতে পারবে তো? ব্যাস, এটা বলতে অন্তত হবে। কিন্তু আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর ছোট মন্ত্র বলুন, যেন প্রণাম শ্রদ্ধাটা আগে করবেন। আগে জলটা নিয়ে শ্রদ্ধা করুন, তারপরে আপনি তার জলে স্নান করতে নামুন। তা এটা বিদ্যাপতি কিন্তু তার পদাবলীর মধ্যে রচনা করে বলেছি যে মা গো, অপরাধ করে ফেলেছি মা, তোমার গায়ে পা দিয়ে তবেই তোমার জলে স্নান করতে হচ্ছে, এটা কি কম অপরাধ? আমি সন্তান হয়ে যদি মায়ের গায়ে লাথি মারি, মায়ের গায়ে যদি পা দিই, তাহলে এটা কি আমার উচিত? সন্তান হয়ে মায়ের গায়ে পা দেওয়া উচিত? উচিত নয়। কিন্তু মায়েরা, মা যদি কোলে করে সন্তানকে বুকের দুধ খাওয়ায়, তাহলে সেই সময় যদি সন্তানের পা গায়ে মাথায় বুকে লেগে যায়, তাতে কি ছেলের পাপ হয়? তোমরা পাপ দাও ছেলেকে? তোমার ছেলেকে যখন কোলে করে তুমি দুধ খাওয়াতে বসো, স্তনদুগ্ধ পান করাচ্ছ, বুকের দুগ্ধ পান করিয়ে তাকে বড় করে তাকে সুন্দর শরীর গঠন করার চেষ্টা করছো, তখন যদি ছেলের পাটা যদি গায়ে লেগে যায়, তখন তোমরা তাকে পাপ দাও? পাপ দাও না। তেমনি গঙ্গা মা হলেন জগতের বিশ্ব জননী মা, তার অঙ্গে যদি পা লেগেও যায়, তিনি এমন করুণাময়ী যে তিনি সকল পাপ ধুই আমাদের নতুন করে পাবন করে দেয়। এক অপরাধ ক্ষমঃ মোরে জানি, 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 लागल पाए माए तू पानी, लागल पाए माये तुआ पानी, लागल पाए माए तू पानी, लागल पाए माये तुआ पानी, की करी जप तप जोग धियाने, की करी जप तप जोग ध्यान, की करी जप तप जोग धियाने, की करी जप तप जोग ध्यान, जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही स्नान। জপ করুন, তপ করুন, যদি আপনি একবার বছরে গঙ্গা জলে স্নান করতে পারেন, দেখবেন তাতেই পুণ্য হবে। এটা শাস্ত্রের বচন। ওই যে খনার বচন বললাম যেটা, হ্যাঁ, শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছড়া। আমরা ঈশ্বরকে ভগবানকে ডাকার সময় তো নানান ধরনের বাহানা খুঁজি, অজুহাত দিই, মানে ঈশ্বরকে যাতে না ডাকতে হয়, তাকে না ডেকেই যাতে ভালো থাকা যায়, এই বাহানাটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, সবাই অজুহাত দিই। মানুষের দুটো হাত তো আছেই, তার সঙ্গে আর একটা হাত আছে অজুহাত। ঈশ্বরের সঙ্গে যাতে সম্পর্ক না রাখতে হয় তার জন্য অজুহাত দিই। কেননা কলিযুগ, কলিযুগের মানুষের স্বভাব হচ্ছে ঈশ্বর থেকে দূরে থাকা, এটা স্বভাব। তা আমরা অজুহাত দিই। ওই জন্য ব্রত বলুন, যাই বলুন, আমরা করতে চাই না। আমরা মনে মনে ভাবি ব্রতগুলো করা মানে হচ্ছে ওই ভগবানের সঙ্গে বেশি কানেক্টেড হয়ে যাওয়া। কিন্তু আগেকার দিনের ঋষি মুনিরা এমনি এমনি বচনগুলো পালন করেননি, এমনি এমনি নিয়মগুলো দেননি। তারা প্রত্যেককেই ছিল সায়েন্টিফিক, তারা প্রত্যেককে ছিল সায়েন্স নিয়ে, তারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে। তারা সায়েন্টিস্ট ছিল এক একটা। এই যে আমাদের গোত্র আছে না, বৈশিষ্ট্য, তারপরে পরাশর, কাশ্যপ, ভরদ্বাজ, মধুকুল্ল, শাণ্ডিল্য, এগুলো আমাদের গোত্র না? এরা প্রত্যেকে একটা বড় বড় সায়েন্টিস্ট। এরা বিভিন্ন রকম ফর্মুলেশন তৈরি করেছে শাস্ত্রের সংস্কৃত শ্লোকের মাধ্যমে। 15 দিন অন্তর অন্তর একাদশীর ব্রত পালন করা উচিত, তাতে শরীর ভালো থাকে। এখনকার দিনের বিজ্ঞানীরা তাদের প্রমাণ করেছেন যে হ্যাঁ, শরীর ভালো থাকে, ভালো করার জন্যই আগেকার দিনের মানুষরা বলেছিল। তা তুমি যদি বছরের সব একাদশী যদি করতে নাও পারো, অন্তত 4টে একাদশী করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈমী একাদশী। 4টে অন্তত পালন করলে শরীর ঠিক থাকবে, ভালো থাকবে, মন ভালো থাকবে, পবিত্র থাকবে।
বলে তাও আমরা পারি না। শয়ন উত্থান পাশ পড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বলে ওটাও আমরা পারবো না। বলে তাহলে বছরে 2টো ব্রত অন্তত করো। পাগলার 14 পাগলির 8। পাগলার 14 মানে শিবরাত্রি, শিব চতুর্দশী, শিবরাত্রি। তাই শিবরাত্রির ব্রত অন্তত করো, নইলে অন্তত দুর্গা ঠাকুরের অষ্টমী ব্রত করো, অষ্টমীর ব্রত করো, অন্তত এই 2টো ব্রত করো। বলে তাও আমরা পারবো না, এই 2টো দিনও পারবো না। বলে 2টো দিন যদি সারা বছরের মধ্যে 2টো দিন যদি নাই পারো, তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরো, যাও। এখানে ভগার খাল মানে গঙ্গা, মানে অন্তত বছরে একটা দিন গঙ্গা স্নান তো করো। তাই যদি জপ তপ অন্যান্য সমস্ত শাস্ত্রবিধি প্রক্রিয়া যদি আপনি করতে নাও পারেন, তাহলে বছরে অন্তত একটা দিন গঙ্গা স্নান করুন, তাতেও অন্তত আপনার পুণ্য হবে। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, कोई जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही स्नान। भड़ ये विद्यापति समझब तो, भड़ ये विद्यापति समझो तो, ओ भड़ विद्यापति समझब तो, भानो ये विद्यापति समझो तो, अंत कले जनी बिसरिय मोय, अंत कले जनी बिसरिय मोय। বিদ্যাবতী বলছেন, হে মা গঙ্গা, সারা জীবনে যদি পাপে ডুবে থাকি মা, অন্তত শেষ দিনে যদি তোমার চরণে আমি এগিয়ে আসি, আর তোমার এক বিন্দু জল যদি মুখে দিতে পারি, তুমি যেন তোমার চরণে ছাড়া করো না। কেননা তুমি হলে ভগবান শ্রীবিষ্ণুর অঙ্গ বিগলিত জল। তোমার জল বিন্দু রূপে গ্রহণ করা মানে ভগবান শ্রীহরির চরণ লাভ করা, ভগবান বিষ্ণুর চরণ লাভ করা। তাই যেদিন জগতে ছেড়ে চলে যাব মা, যেন তোমার চরণে জল, তোমার বিন্দু যেন মুখে দিয়ে যেতে পারে। মাগো চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না মা। যেদিন জগতে ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা। যেদিন জগতে ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা। যেদিন জগতে ছেড়ে চলে যাব, মুখে হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব। চরণ ছাড়া কোনো নামা, চরণ ছাড়া কোনো নামা, অন্তকালে জনি বিসরি हमोय, অন্তকালে জনি বিসরি हमोय। গঙ্গে নম গঙ্গে, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে। নম গঙ্গে সত্যবাদক সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশী, সুগুণা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতিম, গঙ্গৈব পরমাগতিম, গঙ্গৈব